বাবুরে মানুষের নামের লগে তার চেহারা আর তার কাজকর্মে যে কি অদ্ভুত রকমের অমিল থাকতে পারে। বাঙালির ঘরে না জন্মাইলে জানতে পারতাম না রে বাপ। আপনার কথা আমি কিছুই বুঝিনি। তোমরা কম বেশি ভীমের নাম শুনছো। ভীম হচ্ছে একটা সুগঠিত পুরুষ, যার শরীরের মধ্যে অদম্য শক্তি, সারের নাগাল শক্তি, ঠিক আছে, যারে আমরা মহাভারতে পাই। আর আমাকে গ্রামে একখান ভীম আছে, সুতমানির বাসুর, এত রোগা জোরে ঝড় বৃষ্টি আসলে পরে হাতারে বড়শি দিয়ে টানা দিয়ে ধরে রাখতে হয়। বেশি জোরে হাওয়া হইলে পরে হাতে আকাশ দিয়ে গুন্নির নাগাল উড়ি উড়ি বেড়ায়। বলেন কি? সুবহানাল্লাহ। আপনার শরীরের ওজনের কথা কি কবে রে বাপ? সাধারণ তুলা যন্ত্র কিংবা পালা ফোরেন দিয়ে তারে মাপিয়ে তার ওয়েট নির্ণয় করা যাবে না। তারে মাপতে গেলে পরে স্বর্ণকারের দোকান নিয়ে যেতে হয়, তারে ক্যারেট এককে মাপতে হয় রে বাপ। তুমি তোমার আতার্য করে দিলে। এইবার ওই হালার পুত অত রোগা যে কামাই হইল সেই জিনিস জানার জন্য আমি তার ডান হাতখান দেখলাম। উরে বাবুরে, তেস মারা শেষ, আমার বুঝা শেষ। হাতের ডানাতে যে রেখামিকা আছে ব্যাগন ঘষিয়ে মাইজে উঠেই ফেলাই দিয়েছে। আমি তখন বুঝছি এই শয়তানের বাচ্চা ভীম নামে কলঙ্ক কেমন হইলো। তুই সমঝা? নাই, তুই সমঝা নেই। এক মায়ের নাম জ্যোতি, হাতের চোখের জ্যোতি এত ভালো যে সারার সামনে কি জিনিস আছে হাতে দেখতে পান না বাপ, হাতে কিছু দেখতে পান না, তার নাম আবার জ্যোতি। মানে হাতে যে চশমাটা পরে, চশমার কাজ সাধারণ কাজ না, মানে এত মোটা মনে হয় বুলেট প্রুফ কাজ দিয়ে হাতে চশমা বানাইছে। আমাকে গ্রামের হারান কাকা উইসেন বোল্টের মারাত্মক বড় ফ্যান, সেই জন্য সে শখ করে নিজের ছলের নাম রাখছে উইসেন বোল্ট। বাবুরে, সেই বেত্তমিজির কথা কি কইব, মানে কচ্ছপেরতেও ষোলো। সে সকালবেলা সুতমারানির ভাত খাইতে বসাইলে পরে সেই ভাত খাইতে খাইতে দুপুর বানাই ফেলবে, তারপরে দুপুরের ভাত একসঙ্গে খাইয়ে তারপরে উঠবে। বাবুরে, হাতার নাম রাখছে আবার উইসেন বোল্ট। এটা কোন ধরনের কথা হলো চাচা? বাচ্চার মা বাবার কাছে আমার করজোড়া অনুরোধ, আবেগে পড়ি বাচ্চার নাম যা তা রাখছেন না। আপনারা তো নাম রাহি দিয়ে ফুটুস, কিন্তু সারা জীবন কিছু বন্ধু আছে যারা ওই নাম নিয়ে ক্রিটিসাইজ করে হাসির পাত্র করে ফেলায় সলমা এগুলোর। সেই সব বন্ধুর মধ্যে আমি একজন। আমার দুঃসম্পর্কে একটা মামা আছে, হাতে তার ছলের নাম শখ করে রাখছে যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের সেন তো মহাভারতে যে জীবনেও কোনোদিনও মিথ্যে কথা কয় নাই, কিন্তু আমার ওই মামার ছল সুতমারানিতে বড় মিথ্যেবাদী আমার জীবনেও কোনোদিনও দেখছি রে বাপ। মানে হাতে মুখ খুললে পরে মিথ্যে কথা বেরোয়। সুবহানাল্লাহ। একদিন আমার ওই মামাতো ভাই যুধিষ্ঠির খনির প্যাকেট সমেত মামির কাছে ধরা খাইছে। মামি করছে, এই তুই খনির প্যাকেট লাই কি করিস, খনি খাস? করছে না, খনি তো আমি খাইনি, খনি আনছিলাম বাবার জন্য, ঠিক আছে। এবার সঙ্গে সঙ্গে আমার মামা ঘরের থেকে বেরো এসে কয়, এই আমি খনি কবের থেকে খাই, ঠিক আছে। তখন আমার ওই যে ভাই যুধিষ্ঠির কিছু দিশে মিশে না পেয়ে কয়, বাবা তোমার জন্য তুমি খনি আনি নাই, বাড়ির পাশে আমার আর একটা বাবা আছে, মাদ্দারে শুনে দাও, আমি তার জন্য খনি আনছি। বাবুরে, এই কথা লইয়ে আমার মামা মামির সঙ্গে 4 মাস কথা কয় না, ডিভোর্স পর্যন্ত চলে গেছে। হাতে নাম যুধিষ্ঠির দিছে। উরে শয়তানের বাচ্চা, কি কইব, কি বলবো, কিছু বলার নাই তো। যাই হোক, ব্যক্তির নামের সঙ্গে তার কাজকর্ম চেহারার যে অফুরন্ত একটা অমিল থাকে আমরা কিন্তু প্রায়শই দেখতে পারি, ঠিক আছে। তোমাকে জীবনে তোমাকে এলাকায় অনেক ছেলে মেয়ে এরকম আছে যার নাম একটা কিন্তু তার কাজকর্ম হচ্ছে অন্যরকম, ঠিক আছে। তো এরকম যদি কেউ থাকে তার নামটা সুন্দর করে মেনশন করে দাও, তারা ট্যাগ করে দাও, ঠিক আছে। আর ভালো করে হাসির কমেন্ট করে দাও তারে নিয়ে। তো যারা আমার ফেসবুক পেজ বালাকি বলি এইটা এখনো ফলো করো নাই, যারা আমার ইউটিউব চ্যানেলটা বালাকি বলি এখনো সাবস্ক্রাইব করো নাই, বাবুরে সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে। আর তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের সঙ্গে অফুরন্ত আড্ডা মারবো বলে আমি ইনস্টাগ্রামটা খুলছি, সেইখানে পারলে পরে একটু ফলো করে গুটুর গু করে দাও, ঠিক আছে। ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভিডিওখানে কেমন হয়েছে একটু কমেন্টস করে বড়ি ফেলায় দাও বাপ। চলে গেলাম।